কথায় আছে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আমরা আমাদের জীবনকে বিপন্ন করি। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ঈদে 21 জন মানুষ মারা গেছে। এর পিছনের প্রধান কারণগুলো হলো ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো। ঈদ আসলেই ড্রাইভার ভাইরা অধিক টাকা উপার্জনের জন্য না ঘুমিয়ে লাগাতার গাড়ি চালাতে থাকে। সড়ক দুর্ঘটনার এটি একটি প্রধান কারণ। তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, যেটি মোটেও ঠিক নয়। সময় বাঁচাতে গিয়ে আমরা গাড়ি পাল্লা দিয়ে চালাই এবং ওভারট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হই। সারা বিশ্ব থেকে সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত কিছু দুর্ঘটনার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। দুর্ঘটনার পিছনের প্রধান কারণগুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেপরোয়া গতির কারণে একটি বাস কন্ট্রোল হারিয়ে খাদে পড়ে যেতে লাগছিল। খাম্বাটার জন্য বেঁচে গেল। বেপরোয়া স্পিডের কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলো হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে একটি বাসের কারণে এই গাড়িটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমরা ডানে বামে যখন না দেখে গাড়ি চালাই তখনই দুর্ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। গাড়ির কি একটা অবস্থা, পুরো আগুন ধরে শেষ। আমরা যখন ইউটার্ন নিব তখন খুব স্লো করে ইউটার্ন নিব এবং দেখে নিব আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। ওই ভাই কি করতেছে এগুলা বুঝতেছি না। ওই থেকে ওই যে ঢুকাইতেছে। ওভারলোডের কারণে ট্রাকটি হেলে পড়ে গেল। এভাবে কখনো ওভারলোড নিয়ে গাড়ি ঠিক করানো উচিত না। রেল ক্রসিং করতে গিয়ে একটি বাস নিমেষে উড়ে গেল। ওই ভাইকে অস্কার পুরস্কার দেওয়া দরকার। ভাইকে এই জায়গায় খেলতে আসছে নাকি? এক সাংবাদিক ভাই লাইভ করতেছিল, হঠাৎ করে দেখলো ধূম ছবির মতন তার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। দুইটি বাচ্চা শিশু রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে এই দুইটি বাইক একদম প্রথম যে আসলো তার ভুল ছিল। বেপরোয়া গতির কারণে এখানে আরো অনেকগুলো অ্যাক্সিডেন্ট হলো। আমি এখানে বুঝলাম না এদিকে তার আসল সন্তান কি, সে তার সন্তানকে রেখে পালালো। বন্ধুরা, আপনারা তো কমেন্ট করে জানান বেশিরভাগ দুর্ঘটনা কোন কারণে হয়ে থাকে। এখানে কার ভুলের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে কমেন্ট করে জানাবেন। ওই গাড়িটা ভুল করে এই পথে চলে আসছে। অ্যাক্সিডেন্টের পর গাড়ির যে অবস্থা থাকে তা একদম অকল্পনীয়। এখানে এই ভাইটা কি দোষ ছিল বুঝলাম না, একদম পিছা দিয়ে গেল। একদম আয়া বাইটা একদম হান্দায় দিছে। বেপরোয়া স্পিড আইসে আসলে ডাইনে ভাবে না দেখা, সামনে না দেখা একদম হান্দায় দিছে। এখানে ভাই চলন্ত গাড়িতে কন্ট্রোল করতে গেছে। আরে ভাই, গাড়ি থেকে তুই কই গেছিলি? এদিকে দেখো পুলিশের গাড়ি, আর জায়গা পায় না, পুলিশের গাড়িতে ধুম করে দিচ্ছে লাগায়। আইর অবস্থা। পুলিশ পুরো আলাদা।